শেখ হাসিনাকে নিয়ে এবার মুখ খুললেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি বলেন, ভারতে বসে বাংলাদেশ সম্পর্কে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাম্প্রতিককালে রাজনৈতিক বক্তব্য বিবৃতি দিচ্ছেন। ভারতে আশ্রয় এবং সেখান থেকে এসব বক্তব্য অবন্ধুসুলভ আচরণ বলে বর্ণনা করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। একই সঙ্গে বাংলাদেশে তার প্রত্যর্পণের অনুরোধ না করা পর্যন্ত হাসিনাকে চুপ থাকতে হবে বলে মন্তব্য করেন তিনি। বৃহস্পতিবার প্রকাশিত ভারতীয় বার্তা সংস্থা পিটিআইকে দেওয়া এক সাক্ষাৎকারে ডক্টর ইউনূস এই মন্তব্য করেন। তিনি বলেন, বাংলাদেশের পক্ষ থেকে তার প্রত্যর্পণের অনুরোধ না করা পর্যন্ত ভারত যদি তাকে রাখতে চায় তাহলে শর্ত হবে তাকে নীরব থাকতে হবে। ঢাকায় তার সরকারি বাসভবনে পিটিআইকে দেওয়া সাক্ষাৎকারে ডক্টর ইউনূস আরও বলেন, বাংলাদেশ যখন ভারতের সঙ্গে শক্তিশালী সম্পর্ককে মূল্য দেয় তখন নয়াদিল্লিকে অবশ্যই আওয়ামী লীগ ছাড়া দেশের অন্য সব রাজনৈতিক দলকে ইসলামপন্থী হিসেবে আখ্যায়িত করা বন্ধ করতে হবে। একই সঙ্গে শেখ হাসিনা ছাড়া বাংলাদেশ আফগানিস্তানে পরিণত হবে তা ভাবারও কোনো কারণ নেই বলে মন্তব্য করেন তিনি। ডক্টর ইউনূস বলেন, ভারতে হাসিনা অবস্থান করায় কেউ স্বাচ্ছন্দ্যবোধ করে না, কারণ বিচার করার জন্য আমরা তাকে ফেরত আনতে চাই। তিনি ভারতে রয়েছেন এবং সেখান থেকে মাঝে মাঝে তিনি কথা বলছেন, যা সমস্যা তৈরি হয়েছে। যদি তিনি চুপ থাকতেন তাহলে আমরা ভুলে যেতাম। মানুষও এটা ভুলে যেত যদি তিনি তার নিজের জগতেই থাকতেন। কিন্তু তিনি ভারতে বসে কথা বলছেন এবং দিক নির্দেশনা দিচ্ছেন। কেউ এটা পছন্দ করছে না। সবাই এটা বুঝতে পেরেছে। আমরা বেশ দৃঢ়ভাবে বলছি যে তার চুপ থাকা উচিত। তাকে সেখানে আশ্রয় দেওয়া হয়েছে এবং তিনি সেখান থেকে প্রচারণা চালাচ্ছেন। এটি আমাদের প্রতি একটি অবন্ধুসুলভ আচরণ। তার মনে রাখতে হবে, তিনি স্বাভাবিকভাবে সেখানে গেছেন এমন নয়। জনগণের অভ্যুত্থান এবং জনরোষের কারণে তিনি পালিয়ে গেছেন, যোগ করেছেন ডক্টর ইউনূস। এ সময় গত 13ই আগস্ট শেখ হাসিনার দেওয়া এক বিবৃতির কথা উল্লেখ করেন ডক্টর ইউনূস। ওই বিবৃতিতে হাসিনার ন্যায় বিচারের দাবি করে বলেছেন, সাম্প্রতিক সন্ত্রাসী কর্মকাণ্ড, হত্যা ও ভাঙচুরের ঘটনা অবশ্যই তদন্ত করে জড়িতদের চিহ্নিত এবং শাস্তি দিতে হবে। ভারতের কাছে শেখ হাসিনার প্রত্যর্পণের অনুরোধ করা হবে কিনা জানতে চাইলে ডক্টর ইউনূস বলেন, হ্যাঁ, তাকে ফিরিয়ে আনতে হবে। তা না হলে বাংলাদেশের মানুষ শান্তিতে থাকবে না। সে যে ধরনের নৃশংসতা করেছে তাকে এখানে সবার সামনে বিচার করতে হবে। বাংলাদেশে হিন্দু সংখ্যালঘুদের উপর কথিত হামলার সাম্প্রতিক ঘটনা এবং ভারতের এ নিয়ে উদ্বেগ প্রকাশের কথা উল্লেখ করে ডক্টর ইউনূস বলেন, সংখ্যালঘুদের অবস্থাকে এত বড় আকারে চিত্রিত করার চেষ্টা করার বিষয়টি একটি অজুহাত মাত্র।